সকাল বন্ধুরা, আশা করব সবাই ভালো আছো। আমিও ভালো আছি। এখন বাজে 10টা। আজকের ব্লগটা একটু শুরু করতে দেরি হয়ে গেল। তো চলো, যাই হোক, এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। আজকে তো সংসারের কাজকর্ম তো থাকছে, তার সাথে তোমাদের সাথে শেয়ার করব সন্তানের সাথে বাবা মার সম্পর্ক কেমন হওয়া উচিত, বিশেষ করে মায়ের সম্পর্ক কেমন হওয়া উচিত সেই বিষয়। তো কমেন্ট বক্সে তোমরাও তোমাদের অভিমত দিতে পারো। তো চলো, ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, বললামই তো একটু দেরি করে ভিডিও শুরু করেছি। আর আমার স্নান পুজো সমস্ত কমপ্লিট হয়ে গেছে। আর ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়েছিলাম, সেগুলো ড্রাই করে নিয়ে এসেছি। আর আজকে দেখছো এমনি হাতে করে এনেছি, সমস্ত বালতিগুলো জলে ভরা। আসলে আজকে আমাদের পাম্প লাগানো হবে নতুন, আর কি পুরনো পাম্পটা খুলে ফেলে নতুন পাম্প লাগানো হবে। সেই জন্য তা মানে যে মিস্ত্রি আসবেন উনি বলেছেন আগেই জল টল তুলে রেখে জল স্টোর করে রাখতে, কারণ এটা হতে বেশ কিছুটা সময় লাগবে। সেই জন্য আজকে আমি ওই দিকের মানে জলের কাজকর্মগুলো সমস্ত করে নিয়েছি। আর সেটার জন্য হাতে করে নিয়ে আসলাম জামা কাপড়গুলো। আর স্নান পুজো তো করেই নিয়েছি। আর মেয়ে আজকে গেছে পড়তে, ও আস্তে আস্তে প্রায় 1:30 বাজবে। নীলাদ্রিও তো অফিসে চলে গেছে, সুতরাং আমার মোটামুটি জলের কাজ কমপ্লিট। আর যা ধোয়াধুয়ি সেগুলো মানে বাসন টাসন যা ধোয়া সেগুলো এখন ধোবো না, পরে একদম ধোবো। তো বিছানাটা আজকে সকালে আর পরিষ্কার করা হয়নি, এখন স্নান টান করে বৈদিকের কাজকর্ম করে এসে বিছানাটাকে পরিষ্কার করলাম। তো এবার চলো আজকের বিষয়ে ঢুকে যাই। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব সন্তানের সাথে মার সম্পর্ক কেমন হওয়া উচিত। এর প্রথম যে পয়েন্ট হিসেবে যেটা আমি রেখেছি সেটা হচ্ছে ভালোবাসা ও গ্রহণযোগ্যতা। একজন মায়ের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসা এবং তার মোটামুটি সব কিছুই গ্রহণ করে নেওয়া। এটাকে আমি একটু ডিটেলসে বলছি। এর মানে হচ্ছে সন্তানের ভালো মন্দ, সফলতা ব্যর্থতা সমস্ত কিছুটাকে মেনে নেওয়া। শুধু ভালো মানবো, সফলতা মানবো, ব্যর্থতা মানবো না, খারাপটা মানবো না সেটা না। ব্যর্থতা এবং খারাপের দিকটা যখন যদি সন্তানের হয়, তখন তাকে ফুললি সাপোর্ট করা এবং তাকে বুঝিয়ে দেওয়া যে কোনটা করলে তার ভালো হবে, কোনটা করলে সে সফল হবে। এই বোঝানোটা কখনো যেন কোনো শাস্তিপূর্ণভাবে বোঝানো না হয়। এই বোঝানোটা সব সময় হতে হবে, তাকে বুঝিয়ে বলতে হবে। বুঝিয়ে বললে দেখবে অনেক কাজ, ভালো কথায় বললে, বুঝিয়ে বললে অনেক কিছু হয়ে যায়, অনেক ভালো হয়। কিন্তু একই কথা তুমি যদি খারাপভাবে বলো, সেটা উল্টো এফেক্ট পড়ে। এবার আসছি দ্বিতীয় পয়েন্টে। মায়ের সঙ্গে সন্তানের যে সম্পর্ক হবে সেটা হচ্ছে খোলামেলা একটা যোগাযোগ থাকবে। অর্থাৎ আমার সন্তান যেন যখন তার মনে হয়, যখন তার মনের কথা বলার ইচ্ছে হয়, তখন যেন সহজেই মায়ের কাছে এসে বলতে পারে, কোনো হেজিটেশন যেন না হয়। এই রকম সম্পর্ক হওয়া উচিত মা এবং সন্তানের মধ্যে। আর তোমাদের সাথে কথা বলতে বলতেই তো আমি আমার টিফিনটা করে নিয়েছি। আজকে যেহেতু মেয়েও বাড়িতে নেই, তো আজকে একদম সিম্পল করলাম, রুটি, কলা নিয়ে নিলাম, আমও ছিল, তবে আমটা আর নিলাম না, এখন একটু চা করে নিলাম। এই দিয়ে আজকে আমার ব্রেকফাস্ট হয়ে গেল। আর এখন তোমাদের সাথে আমি শেয়ার করব মাছের ডিমের বড়া দিয়ে ঝিঙের একটা রেসিপি। অসম্ভব ভালো হয়, ডালের সাথে ভাতের সাথে কিন্তু বেশ ভালো লাগে। তো রেসিপিটা স্টার্ট করছি, দেখে নাও। দেখো, ঝিঙে কেটে নিয়েছি, মাছের ডিমটাও ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম তেল, দিলাম, তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কার মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে না ছেটে। যদিও আমি এটা ঢাকা দিয়ে নিয়েছি, তবুও যদি তোমরা এরকম খোলা ঢাকনায় করতে চাও, তাহলে কাঁচা লঙ্কা দিয়ে তার মধ্যে লবণ দিয়ে দেবে, দেখবে ছিটবে না। এইবার লঙ্কাগুলো বেশ ভাজা ভাজা হয়ে যাওয়ার পর একটু এখানে দিয়ে দিতে হবে যে ঝিঙেগুলো আমি কেটে রেখেছি। আমি ছোটো ছোটো করে যেরকম করে চাও কাটতে পারো, কারণ ঝিঙে তো এমনিতেই নরম। আর এর মধ্যে দিয়ে দিলাম মাছের ডিম। এবার এর মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ। লবণ আর হলুদ দেওয়ার পর আবার ভালো করে একটু নাড়াচাড়া করে দেব। মানে এই যে ডিমটা রয়েছে না এক জায়গায়, ওটাকে একটু খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নেড়ে পুরো যে ঝিঙেগুলোর সঙ্গে আছে, ঝিঙেগুলোর সাথে ভালো করে মিশিয়ে দেব।
তবে আজকে না আমার বাড়িতে একদম পেঁয়াজ নেই, পেঁয়াজ বাড়ন্ত। হ্যাঁ, তো একটু অন্যরকমভাবে করছি। তবে তোমাদের এটা যখন করবে তখন পেঁয়াজ কুচি দিতে পারো, এটা তাতেও কিন্তু বেশ ভালো লাগবে। এবার দেখো এটার মধ্যে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপর এটার মধ্যে দিয়ে দিলাম এই 7-8 কোয়া রসুন থেতো করে নিয়েছি, থেতো করে দিয়ে দিলাম। এটা না আমি রসুন দিয়ে জাস্ট আজকে আমি করেছি, কিন্তু ভালো হয়েছিল খেতে। আমি রিস্কেই করেছি, জানি না কেমন হবে, কিন্তু ভালো হয়েছিল। তবে পেঁয়াজটাও কিন্তু বেশ ভালো হয়, তোমরা পেঁয়াজ রসুন একসাথেও দিতে পারো। কোনো জল দেওয়ার দরকার নেই, ঝিঙে থেকে যেই জল বেরোবে সেটা দিয়েই এটা সেদ্ধ হয়ে যাবে সব। আর ঢাকা দিয়ে দিয়ে করবে, আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেবে, ব্যাস একদম যখন শুকিয়ে যাবে, মানে ঝিঙের জলটা টেনে যাবে, লাস্টে এটার মধ্যে দিয়ে দেবে একটু টমেটো সস, দিয়ে আবার নাড়াচাড়া করবে। দারুণ দারুণ টেস্ট হয় খেতে। দেখতেই পেলে আমি টমেটো সসটা দিয়ে দিলাম। এবার একদম দেখো শুকিয়ে গেছে, আর একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, দিয়ে এবার নামিয়ে ফেলবো। গরম ভাতের সাথে ডালের সাথে এটা না যা অসাধারণ লাগে, একবার করে দেখো, এটা ছাড়া আর কিচ্ছু লাগবে না, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। ব্যাস আমার এটা হয়ে গেছে, এবার বাটির মধ্যে তুলে নেব। আর যখন খাবো ডাল দিয়ে খাবো, অসাধারণ। এই দেখো বাটির মধ্যে এটা তুলে নিয়েছি, অসাধারণ একটা রেসিপি। আমার আরেক দিনও মনে হয় তোমাদের সাথে শেয়ার করেছিলাম কিনা খেয়াল নেই, যদিও অনেক নতুন সাবস্ক্রাইবার বন্ধু তো আছো, তো তোমরা একবার ট্রাই করো, আর ট্রাই করে আমাকে একটুখানি জানিও যে তোমাদের কেমন লেগেছে। তো এবার দেখো রান্নাটা তো হলো, এবার ডাল রান্না করব। আর এর মধ্যে আমি চলে যাই 3rd নম্বর পয়েন্টে। থার্ডে যে পয়েন্টটা রেখেছি আমি, সেটা হচ্ছে বিশ্বাস। সন্তানের উচিত তার মাকে একদম পুরোপুরি বিশ্বাস করা, এবং মারও উচিত সন্তান যে তাকে বিশ্বাস করছে সেই মর্যাদাটা দেওয়া, এবং সন্তানকেও সন্তান যেমন তাকে বিশ্বাস করছে তারও উচিত সন্তানকে একই রকমভাবে বিশ্বাস করা। এবার যে 4 নম্বর পয়েন্টটা রাখছি সেটা হচ্ছে সম্মান। আমি চাইবো প্রত্যেক সন্তান যেন তার মা বাবাকে তার প্রাপ্য সম্মানটুকু দেয়। আর মা বাবারও উচিত ছেলে মেয়ে বা সন্তান যদি কোনো বিষয়ে কোনো মন্তব্য করে, সেই মন্তব্যটা তার শোনা, মানে এই তুই ছোট, তুই কোনো কথা বলবি না, এই রকম বলে চুপ করে না দেওয়া। অনেক সময় ছোটদের অনেক পরামর্শ কিন্তু আমাদের অনেক কাজে লাগে, সুতরাং আমাদেরও উচিত তাদের বক্তব্যটা শোনা, শুনে যদি সেটা ভালো মনে হয় অ্যাকসেপ্ট করে নেওয়া, যে না অ্যাকসেপ্ট করব না, ও ছোট মানুষ, ও কিছু জানে না, এই ভাবটা প্রকাশ করা কখনোই আমার মনে হয় উচিত না। আর এখানে দেখো আমার ডাল হয়ে গেল, আর এটা রাতের জন্য কাচের বাটিটার মধ্যে রেখেছি, আর দুটো বা ছোটো বাটিতে রেখেছি আমাদের জন্য। তো রান্না বান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরটা পরিষ্কারও করে ফেলেছি। আর আজকে ভাবলাম যে দুদিন ধরে না এই মাইক্রোওভেনটা আর ফ্রিজটা পরিষ্কার করা হচ্ছে না, মানে ওই যে কলিং দিয়ে একটুখানি করি, এটা না করলে কিন্তু আবার ডিপ ক্লিন করতে হবে। সেই জন্য আজকে ভাবলাম যে না, আজকে তো অনেক সময় আছে, তো এখন এটা করে দিই। দুদিন মাঝে রবিবার গিয়েছিল, ওই হচপচের মধ্যে না দুদিন হয়নি। আর এখানে দেখো এই যে মেয়ের যে আলমারিটা রয়েছে, বইয়ের আলমারিটা, এই আলমারিটাকেও একটু পরিষ্কার করে দিলাম। তারপরে ফ্রিজ বলছি, টিভিটা, এটাকেও একটু পরিষ্কার করে দিলাম এই কলিন দিয়েই। তবে টিভির মধ্যে কিন্তু ডাইরেক্ট কলিন দেবে না, ডাইরেক্ট কলিন দিলে কিন্তু টিভি স্ক্রিনটা নষ্ট হয়ে যায়। ওই যে যেই কাপড়ের মধ্যে যেই কাপড়টা দিয়ে পরিষ্কার করা হয়, সেই কাপড়ের মধ্যে অল্প একটু কলিন নিয়ে এমনি জাস্ট হালকা করে মুছে দেওয়া, এরকমভাবে নইলে স্ক্রিনটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তারপরে চলো আবার বিষয়ের মধ্যে একটু ঢুকে যাই। লাস্ট যে বিষয়টা আমার মনে হয় যে মায়ের উচিত সন্তানকে শৃঙ্খলা শেখানো, নিয়ম মেনে চলা, নিয়মানুবর্তিতা এবং সময় মতো সব কাজ করা। এগুলো মায়ের কিন্তু ছোটোবেলা থেকেই সন্তানকে শিক্ষা দেওয়া উচিত। এই শিক্ষায় যদি সে শিক্ষিত হয়, তাহলে পরবর্তীকালে তার জীবন নিশ্চয়ই অবধারিতভাবে ভালো হবেই। তো বন্ধুরা, আজকের টিপসগুলো তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। তো এখন ঘরে দেখলে সমস্ত পরিষ্কার করে নতুন ফুলটা লাগিয়েছি, তো সেটা কেমন লেগেছে ফুলটা, টিউলিপ ফুল। তো তারপর ওইগুলো পরিষ্কার করে এই দেখো এসে গেছি এই ঝড়ে,
দেখো আমাদের যে মেহগিনি গাছ দুটো সেটা পড়ে গেছে, খুব কষ্ট, নীলাদ্রির ভীষণ কষ্ট হচ্ছে। আমার মেয়ের বয়সের সমান এই গাছ, আর কি করা যাবে বলো। তো আজকের ব্লগটা তো প্রায় শেষের পর্যায়ে চলে এসেছে। একবার ভাবছিলাম যে তোমাদের দেখাবো না, তো ভাবলাম যে তোমাদের সাথে তো সব কিছুই শেয়ার করি, তো এটাই কেনই বা শেয়ার করব না, তাই একটু দেখিয়ে দিলাম। আর দুটো যে মেহগিনি আছে সেটাও কিন্তু বেঁকে গেছে। তো ছাদ থেকে নিচে চলে এসেছি, এখন বেজে গেছে প্রায় 2:30। দেখো ভাত রেডি নিয়ে নিয়েছি আর কি, লাঞ্চ, ভাত, ডাল আর হচ্ছে পাট পাতার বড়া নিয়েছি। এটা তোমাদের দেখাইনি, আজকে নীলাদ্রিকেও পাট পাতার বড়া দিয়েছি, আর এই যে ঝিঙের যেটা তরকারি সেটা নিয়েছি। তো চলো বন্ধুরা, দুপুর পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও প্লিজ। চলো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিও।